কিরকম বৃষ্টি হচ্ছে, কোনো বাইরে কোনো কাজকর্ম করতে পারছি না, সব ঘরের ভিতরে কাজকর্ম করতে হচ্ছে। তো বৃষ্টিটা দেখানোর জন্যই তোমাদের তোমাদের দেখানোর জন্য দেখো আমি বাইরে কিভাবে বৃষ্টিতে ভিজছি। ইউটিউবে আমার যত ভাই বোন, আমার সন্তান, ছেলে মেয়ে আছে, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর বাইরে পড়ছে দেখো বৃষ্টি, আর আমি রোজ রোজ তো ঝাল ঝাল রান্না বান্না করা হচ্ছে। তো চলো আজ আমি ঘরে একটা মিষ্টি জাতীয় জিনিস তৈরি করব, তোমরা আমার পাশে থাকো, দেখতে পাবে। এই যে বৃষ্টি পড়ছে আর আমি ঘরে কি মিষ্টি বানাবো চলো তোমরা। ঘরে ছিল সিমুই, এই যে সিমুই ছিল, তো আমি আজকে সিমুই পায়েস রান্না করব। তো চলো কিভাবে রান্না করি দেখতে থাকো। সিমুইর পায়েসটা আমি কিভাবে রান্না করব তার জন্য আমি ব্যবস্থা করেছি। দেখো এখানে ঘরে বেশি ছিল না, অল্প একটু ছিল কাজু বাদাম। বাইরে বৃষ্টি হচ্ছে তো যে কোনো বাচ্চা দিয়ে যে আনাবো তারও কোনো পরিস্থিতি নেই। আর এই যে কিশমিশ, আর এই দেখো নকুলদানা, আর এগুলো কিন্তু মিষ্টি, চিনি নয়। তো এগুলো কি বলতো, ঠাকুরের কি বলতো, ঠাকুরকে পুজো দিই তো পুজোর সেই নকুলদানা, পুজোর নকুলদানা বলো, তারপরে যে এগুলো মিষ্টি বলো, এগুলো ঠাকুরের। এরপরে যদি এতটুকু আছে, এরপরে যদি চিনি লাগে তো আমি চিনি দিয়ে করে নেব। তো চলো কিভাবে করি দেখতে থাকো তোমরা। এখানে দুধ, তো দুধটা আমার আগেই আনা ছিল ঘরে, জাল দিতে দিতে আমার কমে গেছে একটু, টানিয়ে নিয়েছি। 1 কিলো দুধ দিয়ে আমি এই সিমুই পায়েসটা বানাবো। তো চলো কিভাবে বানাই তোমরা দেখতে থাকো। তো এই দেখো সিমুই পায়েসটা রান্না করার জন্য দুধটা কিন্তু আমার আগেও জাল দেওয়া ছিল, তবু আবার জাল দিয়ে নিচ্ছি প্রথমে। বৃষ্টি পড়েই চলছে, দেখতে পাচ্ছ। আর দুধ জাল দেওয়া হয়ে গেছে সিমুই পায়েসটা রান্না করার জন্য। এবারে দেখো এই কড়াই বসিয়ে দিয়েছি সিমুই পায়েসটা রান্না করার জন্য। প্রথমে দেখো আমি এই যে অল্প করে একটুখানি কড়াইয়ের উপরে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিচ্ছি কেন বলো তো, তোমরা হয়তো অনেকেই জানো। তো সিমুইগুলোকে আমি ভাজবো, একটু হালকা করে একটু ভেজে নেব। এই ঘিয়ের উপরে এই যে সিমুইগুলো দিয়ে দেবো, ভাজার জন্য এটা ঘি দিয়ে। তো এই দেখো এইভাবে আমি হালকা করে ভেজে নিচ্ছি। কি বলতো, কড়াইটা বেশি গরম হয়ে গেছে, ওই জন্য কি বলতো একটু লাল লাল হয়ে গেছে, কিন্তু আমি লাল লাল করতে চাইনি গো। এই যে হালকা করে একটু ভেজে নিচ্ছি। ভাজাটা কিন্তু এখনো হয়নি জানো তো, কিন্তু কড়াইটা গরম হয়ে গেছিল, ওই কারণে কি বলবো নিচে লেগে একটু লাল হয়ে গেছে জানো। আমার ভাজা হয়ে গেছে এরকম হালকা করে, এটা লাল লাল তো তোমাদের বললামই কেন হয়েছিল। তো এইভাবে আমি হালকা করে ভেজে নিয়েছি। যে দুধটা জাল দিয়ে রেখে দিয়েছি, এই দুধটা দেখো আমি এবার দিয়ে দেবো। প্রথমেই আমি এতগুলো দুধ দেবো না, কারণ সিমুই তো একদমই অল্প। আরো দুধ দেব, দেখো আরো দুধ দিয়ে দিচ্ছি। এখানে 2 কিলো দুধ রাখা আছে, তো এত দুধ লাগবে না, তাই না বলো। সিমুই পায়েসের মধ্যে আমি একটা তেজপাতাও দিয়ে দিচ্ছি, তাতে কি বলতো একটু সেন্টটা হওয়ার জন্য তেজপাতাটা নিলাম। এবার একটু নাড়িয়ে দিচ্ছি। এতক্ষণ কিন্তু খুন্তি দিয়ে আমি ভাজছিলাম, এবার কিন্তু আমি দেখো এই হাতাটা দিয়ে করছি। আমি যে কোনো পায়েস টায়েস চালের পায়েস বলো বানাতে গেলে পরও আমি এইরকম এই হাতা দিয়েই আমি নাড়া। দেখো দুধ দেওয়ার পরে আমার সিমুইটা কি বলতো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি দেখতে থাকো কি করি। তো এবারে এই যে এখানে দেখো চিনি, মিশ্রি, তারপর নকুলদানা, আর যে কিশমিশ, কাজু বাদাম রাখা আছে সব দিয়ে দেবো একবারে। একটু নাড়িয়ে নেব। তো দেখো আমি প্রথমে কিন্তু আগেই দুধ দেব না,
তো দেখো চিনিটা দিয়েছি তো, মানে মিষ্টি নকুলদানাগুলো দিয়েছি, এতেই দেখো একটু জল জল মতন আবার হয়ে যাবে, দেখতে থাকো। ও চিনিটা দেওয়ার পরে তোমাদের একটু দেখাতে পারিনি, তোমাদের ভুলে গেছিলাম। তো আমি একটু ঘর থেকে আর একটু চিনিও দিয়েছিলাম, অতটুকু দিয়েছি, মানে নকুলদানার মিষ্টিগুলো দিয়েছি তো তার সাথে একটু ঘর থেকে আবার একটু চিনিও দিয়েছি, মানে তো সেটা ক্যামেরা করতে পারিনি। দেখো চিনিটা দেওয়ার সাথে সাথে দেখো কিরকম আবার হয়ে গেল, পাতলা মতন হয়ে গেছে। এবার আবার একটু আমি অল্প করে একটু দুধ দিয়ে দেবো। সিমুই রান্না করা একদম সহজ। আজকাল বলছি না, মানে মোটামুটি তোমাদের শম্পা দিদি সবই পারে, কিন্তু কি বলতো, ওই যে বলছি সময়ের অভাবে কিচ্ছু করতে পারছি না গো বানাতে। আজকে কি মন হলো, বাইরে বৃষ্টি পড়ছে, রোজই তো ঝাল 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 কিছু, তো আমও দেখা হবে, কলা বেচা হবে। তো আমার ছেলে কি বলতো, আমাদের ঘরে সবসময়ের জন্য কিছু না কিছু একটু মিষ্টি থাকে, কারণ আমার ছেলে মিষ্টি খেতে খুব ভালোবাসে। আর এইসব সিমই মানে পায়েস বলো, যে কোনো একটা মিষ্টি জাতীয় জিনিস খেতে সবই মানে আগে তো মানে যখন ছোট ছিল তখন তো কি বলতো, মানে ঘরে যদি কোনো মিষ্টি না থাকতো তখন সে মানে চিনি খেয়ে নিত, জানো, চিনি খেত। তো আমার ছেলে খুব মিষ্টি, তাই বলছি যে আমও দেখা হবে, কলা বেচাও হবে, মানে আমার ছেলে মানে আমাদের খাওয়াও হয়ে যাবে আর ভিডিও করা হয়ে যাবে, ওই কারণেই করে নিলাম। দেখো অল্প সময়ের মধ্যে আমার কিন্তু সিমই পায়েস রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। ওই পায়েসের ভিডিওটা শেষ করার আগে তোমাদের কাছে একটা কথা আবারও বলতে চাই। তোমরা হয়তো অনেকেই আমার আগের ভিডিওটা দেখেছো, তো ভিডিওটা দেখে জানি না কি বুঝলে তোমরা। তো আমি একটা কথাই বলতে চাই, যে অন্যায় করে সে তো দোষ করে, আর এই অন্যায়কে যে প্রশ্রয় দেবে সে কিন্তু তার থেকেও বেশি দোষ করে। শুধু এইটুকুই তোমরা মানে তোমাদের কাছে বলতে চাই। কাছে হয়তো খুব একটা সময় নেই, অথচ কিন্তু মানে যে কোনো মিষ্টি জাতীয় খেতে ইচ্ছে করছে, তো চটপট তৈরি করে ফেলবে, খুব অল্প সময় তৈরি করে ফেলবে এইভাবে সিমই পায়েস। আর আমার আজকে পায়েস রান্নাটা যদি তোমাদের সিমই পায়েস রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, সবাই ভালো থাকবে।